তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কি? ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। ম্যাগনেট নিয়ে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখেছো ভালো করেছো, ঠিক আছে। আর যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো শিখে সেগুলো নিজেকে প্র্যাকটিস করতে হবে। জেনে নিলাম কিন্তু আমি প্র্যাকটিস কিছু করলাম না, এই গাড়িটা করলে কিন্তু একদম হবে না। তুমি শুনছো, শোনার পর তোমাকে সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং তারপরে তুমি শিখতে পারবে। তো কথা হচ্ছে ম্যাগনেট কয় প্রকার এবং কি কি। ম্যাগনেট মানে চুম্বক বলেছি। তো ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলবো। এর উৎপত্তি, ঠিক আছে, কোথায় উৎপত্তি হয়েছে সেসব নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়, ঠিক আছে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট, বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে পাথরটি পাওয়া গিয়েছিল এর মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল, বা ধর্ম, চুম্বকের ধর্ম বলা হয়, ঠিক আছে, ওর গুণগুলিকেই। চুম্বকের ধর্ম হচ্ছে দুটি। একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোন চুম্বকের মাঝখানে যদি সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দাও তাহলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের ধর্মটিকে বলা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। 2 নম্বর হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। তো এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক এর উদাহরণগুলি কি কি আছে? লোডস্টোন আছে, দিগদর্শন আছে, প্রদর্শন বর্ষা, এগুলো সবই হচ্ছে আমাদের এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ, ঠিক আছে। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক, ঠিক আছে। আর্টিফিশিয়াল ম্যাগনেট আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে কি? চুম্বক, ঠিক আছে। আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে এটা কি? কৃত্রিম চুম্বক, ঠিক আছে। আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে কোনগুলো? নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট ওইটা নিয়ে কথা বলছি আগে। পার্মানেন্ট ম্যাগনেট যেটা মানুষ বানিয়েছে নিজেদের সুবিধার্থে, মানে কোনখানে কিরকম প্রয়োজন হবে, কোথায় অশ্বক্ষুর আকৃতি, কোথায় বার আকৃতির, মানে যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম মানুষ নিজেদের পছন্দ অনুযায়ী ন্যাচারাল ম্যাগনেট থেকে, মানে প্রাকৃতিক ওই পাথর থেকে, ম্যাগনেট পাথর থেকে আমাদের ওই তোমার পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়েছে। কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি। হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট এর উদাহরণগুলি কি কি ওই বললাম। নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। তারপরে যাচ্ছি টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, মানে যেটাকে আমরা টেম্পোরারি ম্যাগনেট বলছি সেটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই সেটাতে আমি কারেন্ট দেবো তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, ম্যাগনেট মানে কিছু চুম্বকের মতো কাজ করবে। আবার যখনই কারেন্ট সেটা থেকে নিয়ে নেবো বা বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। উদাহরণস্বরূপ মোটর, ঠিক আছে, যখনই আমি সেটাতে কারেন্ট দেবো তখন সেটা ঘুরতে আরম্ভ করবে, মানে সেখানে ভিতরে ম্যাগনেটাইজ হয়, ঘুরে। আর যখন বন্ধ করে দিই, কারেন্ট বন্ধ করে দিই, তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, ঠিক আছে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে, যত রকম যাবতীয় পদার্থ যত রকম পৃথিবীর মধ্যে আছে আর কি, সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিক প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স মানে যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, মানে চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি, এগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স মানে হচ্ছে যেগুলো চুম্বকের সাথে খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, সেগুলোকে
প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ এগুলো চুম্বকের সাথে খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়। 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স মানে যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি কি? বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা এগুলো চুম্বকের সাথে ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, ঠিক আছে? তার মানে এই নয় যে ওর মধ্যে চুম্বকত্ব নাই, আছে কিন্তু কম, ধরতেই চায় না, চুম্বকের কাছে নিয়ে যাবে ধরতেই চায় না। কিন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা পদার্থের মধ্যে কিন্তু চুম্বকত্ব আছে। সেটা কাঠ হতে পারে, ইট হতে পারে, মাটি হতে পারে, কিন্তু আছে, কম পরিমাণে আছে কিন্তু আছে। সবচেয়ে কিসে বেশি আছে বললাম? লোহা, নিকেল, কোবাল্ট এগুলোতে বেশি আছে। তার জন্য আমাদের ম্যাগনেটিজম প্রপার্টিটাকে, ঠিক আছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। ফেরোম্যাগনেটিক, আর একটা আছে প্যারাম্যাগনেটিক, আর একটা আছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? এই 3টি ভাগে আমাদের ভাগ করা হয়েছে ম্যাগনেটিজম প্রপার্টিটাকে। আশা করি তোমাদের এই ভিডিওটি বা এই যে ম্যাগনেটের ধারণাটা তোমরা পেয়েছো, তোমাদের হেল্পফুল মনে হবে, হেল্পফুল বলে হয়েছে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখনকে নিয়ে